আপনারা যারা এখানে আছেন, আমি সহ যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি, মৃত্যু আমাদের আছে। কি আছে কি নাই? এমনও হতে পারে আজকের এই মাহফিল কারোর জন্য জীবনের শেষ। কি কথা কোন? অনেকের মা বাপ আজকে অন্ধকার কবরে আছে। যে বাড়িতে বসছি, এই বাড়ির যিনি বধূ হয়ে দুনিয়াতে এই বাড়িতে আসছিল, তিনিও চলে গেছেন। ইগরেরও কি কথা কন? এই মাহফিল পরিচালনা করছেন, মাহফিল রান্না বান্না করছেন, আজকে দুজন অন্ধকার কবরে। বাজান, মৃত্যুর জন্য প্রস্তুত হন। আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নবীজির দরবারে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদমে গিয়ে দাঁড়ায় রইছে। নবী ঘুমাইতেছেন, নবীজি ঘুমাইতেছেন, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় রইছে। নবী যখন কোনোভাবে উঠতেছে না, জাগ্রত হইতেছে না, জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমার নবী ঘুমাচ্ছেন, আমি ডাক দিলে বিয়াদবি হবে। নূরের তৈরি জিবরাইল আদবের সহিত আমার নবীকে জাগ্রত করলেন। ওনার নূরের তৈরি জিব্বা মুবারক আমার নবীজির কদমে লাগাই দিয়েছে। নবীজি কদমে লাগা দেওয়ার পর আমার নবীজির চক্ষু মুবারক খুললেন। চক্ষু মুবারক খুলে বলতেছেন, ইয়া আখি জিবরাইল, তুমি তো সচরাচর আমাকে এভাবে জাগ্রত করো না, আজকে তুমি আমাকে জাগ্রত করলা, ঘটনা কি? জিবরাইল সাল্লাম কইল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি আপনাকে জাগ্রত করলাম কারণ একটাই, আমার নিজের ব্যক্তিগত কাজে আপনার জন্য আপনার কাছে আসে নাই। আজকে এমন একজন বাহিরে দাঁড়া রয়েছে, আমার ভাই, এমন এক ভাই দাঁড়া রয়েছে যে জীবনে একবার যায়, দ্বিতীয়বার যাইতে হয় না। প্রত্যেকটা মানুষের সামনে যাবেন, প্রত্যেকটা প্রাণীর কাছে যাবেন, যাওয়ার জন্য কারো কাছ থেকে অনুমতি নিবে না। আর যার কাছে যায় জীবনে একবার যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন এক ভাই দাঁড়া রয়েছে, আমার কাছে আসে না, ওনার কাছে আসি। সে কে? কো আজরাইল আলাইহিস সালাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই, আজরাইলে ডাক দোয়াইতো। আজরাইল আলাইহিস সালাম কই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার কদমে আমি আজরাইলের লক্ষ কোটি সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, আমি আসছি, আমি যা আসার সময় কারোর কাছ থেকে অনুমতি নেই না, কিন্তু আজকে আপনার কাছে আসার সময় আমার আল্লাহ বারবার বলছে, আজরাইল সাবধান, আজরাইল রে সাবধান, আমার হাবিবের কাছে যাইবা। 27 বছর মেরাজে গেছে, আর 63 বছর বাহ্যিকভাবে, 90 বছর পার হয়ে গেছে। নবীর কদমে গিয়ে তুমি আর যে জানাইবা, নবী যদি অনুমতি দেই তো রুহ কবজ করবা, আমার নবী যদি অনুমতি না দেই তো আবার চলে আসবা। সাবধান, বিয়াদবি করো না, যদি বিয়াদবি করো তুমি আজরাইল আর আজরাইল থাকবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজানো, আপনাদের কাছে আইলে মনে হয় অনুমতি নিব, এই কথা কন না। এই দেশের মৌলভী সাহেবের কাছে আজরাইল অনুমতি নিছে কোনো সময়? হ্যাঁ, মক্কা শরীফের মৌলভী সাহেবের কাছ থেকে নিছে, নিছে। আমার নবী আমাদের মতো না। আমার নবী মুস্কি হাসি দেয়, এরে আজরাইল আলাইহিস সালাম কে পাঠাইছে? কো আল্লাহ পাঠাইছেন। আমার সময় কি শেষ? আমি যেটা চুক্তি করে আসছিলাম, কজি হাবিব, আল্লাহর হাবিব শেষ হয়ে গেছে, যা অনুমতি দিলাম। তো তুমি তো জীবনে একবার আসছো, আর আসবে না। আমি চলে যাওয়ার পরে শাহপুরের বহু উম্মত থাকবে, তাদের রুহুজও তুমি কবজ করবা। কজি আমার দায়িত্ব, এরা যে রুহুজও তুমি কবজ করবা, এরা কি কষ্ট পাবে? এরা তো আমি রাসূলের মহব্বতে রাত্রে না ঘুমায়া আজকে ইচ্ছা করলে সে মাছ নৌকা দিয়ে মাছ মেরে 500 টাকা 1000 টাকা রুজি করতে পারতো। আহলে বাইতের কথা শুনে, নবীজিকে ভালোবেসে, আমি রাসূলকে মহব্বত করিয়া রাত্র সজাগ নবীজির উপর দুরূদ পড়ছে। আমি দেখতে চাই আমার উম্মতের মরণের কি কষ্টটা অনুভব করতে চাই, আমার উঠে দেখাও। আজরাইলকে, হুজুর বেয়াদবি হয়ে যাবে, কোন না, আমি তোমাকে বলছি কোনো অসুবিধা নাই। যে আজরাইল আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে আছে, হ্যাঁ, আমার নবীজির বুক মুবারকের উপর একটু সামান্য একটু হাত রাখছে,
আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান দিয়ে কয়, আজরাইল তুমি কি করতেছো আমার সাথে? হুজুর এখনো কিছু করে নাই। এরে আজরাইল তুমি আমার বুকের মধ্যে কি রাখছো? হুজুর এখন আপনার বুকের উপরে হাত রাখি নাই, এখন আপনার বুকের উপরে তো অনেক উপরে আমার হাত আছে। এরে আজরাইল তুমি এখন আমার বুকে হাত রাখো না, বলো না, আমার তো মনে হইতেছে উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিছো। আর জোরে কন্যা নবী কাঁদেন, নবী কাঁদেন। আমার নবী কান্না শুরু করে দিলেন, কানতে 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 আমার নবী কান্দে শুরু করতেছেন। আল্লাহ কই, জিবরাইল আমার হাবিব কাঁদে কেন? 63 বছর আমার নবী কাঁদছে, আর কাঁদতে দেওয়া যাবে না। তুমি কি জানো না আমার নবী কানলে আমি আল্লাহ সইতে পারি না। জোরে গন্না সুবহানাল্লাহ। আজরাইল জিগায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আহা কাঁদবো না কি করব, কাঁদবো না কি করবো, এত বড় কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। আমার উম্মত এই সাফরের তা দুর্বল, এরা তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। এরা তো আজরাইলকে আজরাইলকে দেখবে, দেখার সাথে সাথে তারা বেহুশ হয়ে যাবে। বাজানো আজরাইল এমন এক জিনিস। এখন আপনি আমার দিকে ছায়া রয়েছেন, এই দেখেন ছায়া রয়েছেন না, কি কথা কোনো ছায়া রয়েছেন নি? আমার দিকে ছায়া রয়েছেন, সবাই আমার দিকে তাকায় রয়েছেন, আমি আপনার দিকে তাকায় রয়েছি। এই মুহূর্তে যদি কারো মৃত্যুর ঘন্টা বেজে যায়, সে কি আমার দিকে থাকবে না আজরাইলের দিকে? আর যখন কার দিকে? হযরত আজরাইল আলাইহিস সালামের দিকে থাকাইব। হাদিস শরীফে আসছে, আজরাইল আলাইহিস সালামের চেহারাটা যখন দেখবে, আলাল মিয়া আজরাইল আলাইহিস সালামের চেহারা যখন দেখবে ফিরসাব হুজুর, দেখার সাথে সাথে একটা সেকেন্ড দেরি হবে না, সাথে সাথে শরীরের যত রোগ আছে সব রোগগুলি ছিঁড়ে যাবে, হাতের জোড়া পায়ের জোড়াগুলি ভেঙে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। সে যে কথা বলতো, বাক শক্তি, কথা বলার বাক শক্তি কমে যাবে, কথা বলার ক্ষমতা থাকবে না, কানে শুনবে, কানে শোনার মতো শক্তি থাকবে না, চোখে দেখতেছেন, চোখে দেখার মতো শক্তি থাকবে না। পাশে যত সন্তান আছে সব ডাকা রেখে ডাকবো, আব্বা তোমার কি হয়েছে, ও আব্বা তুমি কাঁদতেছো কেন, তার ডাকে তার কানে আর আওয়াজ যাবে না। হ্যাঁ, যতই চিল্লাচিল্লি করেন বাবার কানে আর আওয়াজ যাবে না, যতই কান্নাকাটি করেন কান বন্ধ হয়ে গেছে, যতই আব্বা আমার দিকে থাকাও সে আর দেখবে না, সে চোখে দেখা বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? কারা দেখছে? আজরাইল আলাইহিস সালামে। কারা দেখছে? আমার নবী কানলেন, আমার নবী কাঁদতে শুরু করলেন। এরা এত কষ্ট হইলে এরা ইমানটা লিয়ে কেমনে কবর আইব, আমি টেনশন করতেছি। এখন আমার উম্মতের জন্য আমার মায়া হয়, আমি চিন্তা করতেছি এখন আমার উম্মতের ইমান নেই, কীভাবে আসবে? এরা তো মৃত্যুর যন্ত্রণায়, শয়তান তো পাগল হয়ে যাবে ওই সময় ইমান নেওয়ার জন্য। এরা তো মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে ইমান হারা হয়ে যেতে পারে। আমার নবী কয়, আমি টেনশনে আছি। সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা করেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করেন না, আপনার কান্না আমি সইতে পারি না। আপনার উম্মতের জন্য আপনি দয়া যে আছে আপনার, এটা আমি আল্লাহ পাক জানি। আপনার উম্মত যারা আপনাকে যারা ভালোবাসে, আপনার আওলাদদেরকে যারা ভালোবাসে, যারা মহব্বত করে মায়া করে, তাদের মরণ এইভাবে কষ্ট হবে না। আজরাইল যদিও আসবে, আজরাইল একদিকে রূহ কবজ করবে, একদিকে আপনার নবীজির নুরানি চেহারা মোবারক আজরাইল আলাইহিস সালাম তুলে ধরবো। এক হাতে রূহ নিবে, আর এক হাতে ডাইন হাতে আপনার নুরানি চেহারা মোবারক দেখবে। এই আশুকগুলি আপনার নুরানি চেহারা দিকে তাকায় থাকবে, ওইদিকে আজরাইল রূহটা নিয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, মারহাবা কোন। নবী গো আপনি কাঁদবেন না, চিন্তা করেন না, আপনার আশিকরা কোনো সময় মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পারবে না। আর জোরে গন। আমার মনে হয় এটা মনে হয় এমনি বুঝবো, এই কথা কোন না। এই আজকে যে কষ্টটা করতেছি মৃত্যুরা সহজে বের লেগা, এই কথা কোন না, কথা কোন না। আজকে দেবো রয়েছি, এটা কি আমার টেহা দালাইবো, পয়সা দালাইবো? শুধু মৃত্যুটা যেন আমার ইমানের সহিত হয়, কালিমা নসিব হয়, ইমানটা যেন নিয়ে মৃত্যুবরণ করতে পারি, মৃত্যু যেন আমার সহজ হয়। কথা কম বাজান। এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে গেছে, সবাই কান্নাকাটি শুরু করে দিল, সবাই কাঁদতেছেন, সবাই কাঁদতেছেন। আপনার ছোট সন্তান সেও কাঁদে, স্ত্রীও কাঁদে, মাও কান্দে, বাপও কান্দে, প্রতিবেশী। এক পর্যায়ে সিদ্ধান্ত করব, সভাপতি সবাই কইব দেরি করিস না, হ্যাঁ অত দেরি করার দরকারটা কি? হ্যাঁ, মৃত ব্যক্তি লাশ উপরে বেশিক্ষণ রাখুন ঠিক না, জানাজার নামাজ পড়াবার ব্যবস্থা করো, টাইম বাই কর। কথা কন বা জানো। এবার টাইম নির্ধারণ করলো, এক পার্টি গেল, গোসল দেওয়ার ব্যবস্থা করলো, গোসল দেওয়াইতেছে। আপনি যে মারা গেছেন সবাই জানে, আপনি জানেন? কথা কোনো দিক আপনি যে মরে গেছেন গা, আপনি কিন্তু জানেন না, কিন্তু বাকি সবাই কিন্তু জানতেছে। ঠিক হই হেলুমিয়া যে মারা গেছে, হেলুমিয়া কইতারেন না, বাকি হেলুমিয়ার ফুদাত কিন্তু সিলাইতেছে, আব্বু আব্বু আমার বাপ মরেছে গা। কথা বল না, সবাই কান্নাকাটি করতেছে। বাজান সে বলতে পারে না,
আপনারা নিয়ে এসে এবার গোসল দেওয়াইয়া কাফনের কাপড় ফরাইলেছে, কাফনের কাপড় ফরাইলেছে, আপনি বলতে পারেন না। আপনাকে নিয়ে গেল জানাজার মাঠে, আপনার জানাজার নামাজ হয়ে গেল, আপনি বলতে পারেন না। আপনি কিছু বলতে পারেন, রুহ নাই, কিছু বলার ক্ষমতা আপনার নাই। বা জন্য এরপরে কি করবে, আপনাকে জানাজার নামাজ শেষে কবরের মধ্যে রাখবে। কবরের মধ্যে যারা আপনার আপন, যার লাগে আপনি সব কিছু বিলীন করে দিলেন, যারা একখানে হেদ বাড়াই দিবেন লেগা আপ্রাণ চেষ্টা করছেন, যারা সম্পত্তি কি ঘর বাড়ি ঠিক করে দিবেন লেগা, বাড়ি ঘর করে দিবেন লেগে সারা জীবন মানে খালি দৌড়াদৌড়ি করছেন, যে আপনার সন্তান অরুষ জাত সেই কবরে রাখবে। সেই কবরে রেখে সেরা চিন্তা করব যে আমার বাপের কবরটা একটু ছিদ্র আছে না, ভালো করে দীক্ষা দে। যদি ছিদ্রতা হে তাহলে ভালো করে ছিদ্রটা বন্ধ করে দিয়ে এলো। এই কথা কন না। এ মিয়া, তোমার যে আতরের সন্তান সে বলবে না আমার বাপরে কই লিয়া যাস, আমার বাপরে যেহান নিয়ে আসিয়ান আমার সাথে লইয়া যা। কি কইব আমার বাপরে যেহান নিচ্ছ দিহান আমার নিয়ে যা, এই কথা কে বলবে না, কেউ সঙ্গী হবে না। বাজান অন্ধকার কবরে রাখছে, কই রাখছে? অন্ধকার কবরে রেখে দিছে। উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, সবাই চলে আসছে। বাবার জানাজা শেষ, দাফনের কাজ শেষ, সবাই পড়ছে, খানাপিনার ব্যবস্থা করছে। দূরের মানুষ যারা আছেন খানাপিনা করেন। এই মুহূর্তে অন্ধকার কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে আপনি আছেন, আপনার আব্বা আছে, সে জানে না সে মারা গেছে। কিছুক্ষণ পরে ওয়াল বাঁসি বাদাল মাউত, তার মৃত্যুর পরে তার জানটা ফিরাই দিব। যেই মাত্র তার জানটা ফিরাই দিব, জানটা ফিরে দেওয়ার পরে, জানটা ফিরে দেওয়ার সাথে সাথে তার চোখটা খুলবে। আল্লাহু আকবার কোন। জানাইলে রোডা গেছে না, এখন রোডা গেছে নেই কবর, এখন চোখ খুলবো। চোখ খুললে সেটা ডাক দিব, কিরে আমি তো শফিকের বাড়িতে মাহফিলে আসলাম, এখন ঘরটা অন্ধকার লাগিলে তোর কি মনে হয় আমি গরুর মধ্যে শুয়েছি। তখন আতাইব, বিবি কই, সন্তান কই, বাচ্চা কই, এরা ডাক দিব, এরা ডাক দিব, সবাই ডাকাইব। এই কই হলে তোরা ভালো দে, লাইট দে, বাতি দে, এই তোরা কই আসস? আরে আমি তো ব্যাপারটা কি বুঝতেছি না। সবার ডাক দিবে। এমন কোন সন্তান নাই, এমন কোন আওলাদ নাই, এমন কোন প্রতিবেশী নাই ডাকাডাকি না করবে। ডাকতে 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 কেউ যখন তার ডাকে আর সাড়া দিবে না, উপরে দেখবে মাটি, নিচে থাকবে মাটি, ডাইন থাকবে মাটি, বামে থাকবে মাটি, তার ডাকে যখন কেউ সাড়া দিবে না, তখন সে হঠাৎ করে চিন্তা করবে, ফির সাহেবের কাছে শুনছিলাম, আলেমুল আমার কাছে শুনছিলাম আমি নাকি একদিন মৃত্যুবরণ করব। তৈলে কি আমি মৃত্যুবরণ করলাম নাকি? তৈলে কি আমি মারা গেছি? যেই মাত্র তার ভিতরে অনুভব হইব যে সে মারা গেছে এবং সে কবরের ভিতরে আছে, যখন সে চিন্তা করবে যে সে কবরের ভিতরে আছে, তার ভিতরে এমন একটা মূর্ছা দিবে, এই মূর্ছা দেওয়া মাত্র তার কলিজার যা কিছু আছে ফেটের চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার বল। এমন এক চিৎকার মারবে, আল্লাহু আকবার একটা চিৎকার মারবে। হাদিস শরীফে আছে, এই মৃত ব্যক্তির চিৎকার যদি দুনিয়াতে আসতো সব মানুষ হাটকাউলি জ্বলে গুলি। আর জোরে কর না আল্লাহু আকবার। এই মুহূর্তে আবার ফেরেশতা হাজির, হাজির গাইব, মান রাব্বুকা মান দিনুকা মান হাজা রাজুলুন। এর যুবক, তোমার একটা কথা জিগাই, তুমি সারা জীবনে কি করছো না করছো এটা আজকে জিগাইতাম, হাসরের ময়দান হইব। এখন তোমার কথা জিগাই, তোমার অন্ধকার কবরে যে লোকটা আছে তিনি কে? জোরে কন, আর জোরে কন না সুবহানাল্লাহ। বাজানো, আমার নবী অন্ধকার কবরে মনে হয় শাহপুরের মানুষের কবর আমার নবী আইতো না? ওই তো আওয়াজ হইতেছে, শাহপুরের মানুষের সভাপতির কবরে যাইতো না? বেটা মকসরে গিয়া মনে চুক্তি করে পড়ছে, এই কথা কোন না? হাজি সাহেবের কবরে মনে হয় যাবে না? কি তখন যাবে না? এমপি সাহেবের কবরে যাইতো না? মন্ত্রী কবরে যাইতো না? কৃষকের কবরে যাবে না? মাঝির কবরে কি নবী যাবে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার কবরে আমার নবী হাজির। যেই মাত্র হাজির হয়ে যাবে গা, যেই মাত্র হাজির হইবে ফেরেশতা থাকবে, ওনারে চিনো, উনি কে? বাজানো, আজকের এই মাহফিলটা কাজে লাগবে। ওই দিন কবরটা হয়ে যাবে থাকবো অন্ধকার, এই মাহফিলের কারণে কবর হয়ে যাবে আলো। আলোতে যখন হয়ে যাবে গা, নূরুন নবী অন্ধকার কবরে যাবে, যাওয়ার সাথে সাথে তিনি আমরা সবাই বলবো তিনি তো রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই তুমি আমার দয়াল নবীজি, আমার দয়াল নবী, আমার নবীকে উম্মত, তুমি আমারে চিনছো, তুমি আজকে চিন্তা করো না। বই পাইতেছো কবর একলা, বই পাওয়ার কোনো কারণ নাই। কেন জানো নি? আজকে তোমার বাবা নাই, আজকে তোমার
মা নাই, আজকে তোমার সন্তান নাই, আজকে তোমার ছেলে নাই, আজকে তোমার স্ত্রী নাই, সব মানুষ তোমার ফেলে দিছে, কেউ তোমার কবরে আসে নাই, সবাই তোমাকে ফেলে দিয়ে গেল, আমি রাসূল তোমাকে ফালাই নাই। তোমার কবরে যখন কেউ নাই, আমি রাসূল তোমার অন্ধকার কবরে সশরীরে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন না সুবহানাল্লাহ। আরে সারা জীবন নবী নবী করছস, যদি সবাই ভুলে গেল আমি নবী তোরে বলছেন আমার বুকে আয়। আরে জোরে কোন না সুবহানাল্লাহ। এই মিয়া ফেরেশতারা কইব যে ঘুমাও, ফেরেশতা কি কইব? এই কোন না কি কইব? ঘুমা। সারা জীবন বহুত ঘুমা রইছ, 2টা পর্যন্ত বই রয়েছে, ফিসাব ওয়াজ করছে, নবীর কথা কইছে, এখন ঘুমা। আমরা মনে হয় সুবহানাল্লাহ কইলে গুণ হইব। আর জোরে কোন ঘুমা। কেউ ঢাকা যাইতেন, কই যেতেন? কি কথা কোন না, নিয়ত করছেন যে ঢাকা যাইবেন। আমার বাবা দানা মিয়া কইছেন ঢাকা যাইতাম, তুই যাও গিয়ে সেটা টিকিট না কেটে ট্রেনে উঠে হয়েছে গা। কি টিকিট না কেটে ট্রেনে উঠেছে, কত পরে টিটি আইতো না? হ্যাঁ সেটা চেক করলে, এই টিটি সাহেব, এই মিয়া কইছে বা বলে রাজধানীতে যাম, তো টিকিট দাও। বলে আমার টিকিট লাগবো, আমি হলাম ইসলামপুর বাজারের মুদি ব্যবসায়ী, 5-10 খানি আমার হেত আছে, কেউ টিটি হলো মানবো? হেরা দি কইতেছে মানবো না কিতা? সভাপতি সাহেব আমি হাজি সাহেব, আমরা চিনুছিলাম রে, হ্যাঁ আমি হাজি সাহেবের হাজি, আমার 10-15 খানি হেত আছে, কেউ পুলিশে মানবো? টিটি হলো মানবো? হ্যাঁ চেয়ারম্যান এমপি, চেয়ারম্যান এমপির কথা মানবে না, টিটিওয়ালা কইবে তুমি চেয়ারম্যান কাটা আমি চিনি না, এমপি কাটা আমি চিনি না, হাজি সাহেব কিনা মন্ত্রী কাটা হিডো আমি চিনি না, তোমার তুমি ব্যবসায়ী কিনে এটা আমি চিনি না। লেখা আছে দেখছো না, গাড়ি তুলবার আগে টিকিট কাউন্টার, যাওয়ার আগে টিকিট পেলাম, তুমি টিকিটের নাম লে বইলা কেন? তুমি ও বই দো, কথা কোন ঠিক কিনা? জেল হইব নি? জেল হইব নি? আরে জোরে কোন জেল হইব? হ্যাঁ দর হেরে, হ্যাঁ বেআইনি কাজ করছে, হেরে ধরে জেলে দে। কি কথা কন না, কথা কন না। আর যদি টিকিটটা হয় লাইন, হ্যাঁ যখন টিকিটটা লয়ে কাউন্টার থেকে টিকিটটা কাটটা গাড়ি দৌড়েন, এবার দা যদি টিকিটটা লয়ে গাড়ি তুইটা যাইন গা, টিটি যদি আইসার টিকিটটা দেখাইলেন, দেখা যায় ঢাকা যাইব, মাশাল্লাহ কই যাবো বল ঢাকা। আরে গরম দিয়ে লাগতেছে, তোমার উপরে ফ্যান আছে, সুইচটা দিয়ে দাও, কি ফরতেছে নি বাতাসটা? কি কথা কোনো দি সুইচটা স্যার ঢাকা কতক্ষণ লাগবো? আরে মিয়া ঘুমাও, ঘুমাও, যেখানে গাড়ি যাইব শেষ হইব ওইখানে রাজধানী, তোমার কাম হইলো ঘুমাই, তখন তোমার কোনো ভয় বাজানু। রেলগাড়িটা হইল কবর, রেলগাড়িটা কি যাবে কই? রাজধানী। কবরটা যাবে কই? হাসরের ময়দান। হাসরের ময়দানে যাওয়ার আগে কবরে যাইতে হইব, হ্যাঁ ঢাকা যাওয়ার আগে রেলগাড়ির টিকিটটা কাটতে হইব, রেলগাড়ির টিকিটে যেরকম কাটতে হইব, কবরে যাওয়ার আগে ও টিকিটটা লয়ে যাইতে হইব। জোরে কোন সুবহানাল্লাহ। টিকিটটা কি? টিকিটটা হইলো আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা। এই আজকের মাহফিল হইল আহলে বায়াতের ভালোবাসা, যার অন্তরে আছে এই লোকটাই টিকিট লইয়া কবরে যাইব। যদি প্রশ্নের উত্তর দিতে পারেন কইলে ঘুমা, ঘুমা। যাইব কই? যাইব কই? রাজধানী, হাসরের ময়দান। ঘুমা। জোরে কোন না সুবহানাল্লাহ। কেউ নবীর প্রেমে সারা রাত যদি কথাবার্তা বলি আপনাদের কাছে ভালো লাগবে না? হ্যাঁ ইনশাআল্লাহ সারা রাত আমরা আল্লাহ পাকের নবীজির উপর দুরূদ ও সালাম পেশ করতে রাজি আছি। সকলে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মদিনা বিয়েনা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনা বিয়েনা শাফিয়ানা মাওলানা হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালা
আহসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালায় আইরে জয়নাল আবেদিন হইল বন্দি এজিদার জেলখানায় হাইরে জয়নাল আবেদিন হইল বন্দি এজিদার না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ নবিয়িনা 120টা সিডি লিখছে খোদা নবীর আওলাদ। আপনি শুধু মক্কা মদিনার খলিফা হইলে চলতো না, হিসাব হইলে চলতো না। আমরা ইরাকবাসী, ইরানবাসী, কুফাবাসীরা, দামেস্ক, সিরিয়া আপনারা ভালোবাসি। আপনি আইলে এই এলাকার যারা আছে সবাই আপনার কাছে মুড়ি দিব। কি সুমান লাগো না? আপনি দয়া করে আইন, আইলে লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে মুড়ি দিব। বারবার সিঁড়ি দিয়েছে নবীর আওলাদ জানা, 120টা সিঁড়ি দিছে। শেষ পর্যন্ত ইমাম হুসেন তো আল্লাহর ওলি, কথা কোন ঠিক না? সরল মানুষ কইতেছে কইও 120টা সিঁড়ি দিছে। হেরা যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসা থাকে, আর যদি তারা বায়াত রাসূল গ্রহণ করতে চায়, আর আমি না যাই, তা হাসরের ময়দানে আমার নানা যদি জিজ্ঞে আমি কি উত্তর দেবো? কাজে হেরা তো সত্যি বলতে পারে, আমি যাবো। আর জোরে কন সুবহানাল্লাহ। ইমাম কাসিম বলছে নবীর আওলাদ আপনি যায়েন না, আমি একটু যাই, গিয়ে সেরা দেখি হেরার অবস্থাটা সত্যি না মিথ্যা। হেরার আসলে মন থেকে কি আপনার ভালোবাসে নাকি এমনই ধোঁকাবাজি? কথা বলছেন, এটা ভালো পরামর্শ আছে, দীক্ষাও গেছে বাজানো। এই যে চক্রান্ত করে রাখছে ইমাম কাসিম বুঝতে পারি নাই। কথা বলছেন নি? এই যে চক্রান্ত, যাওয়া মাত্র 10,000 কোরআনে হাফেজ, 7,000 মুফতি, মোটে 40 জুব্বাওয়ালা, ডিলাওয়ালা, কলফওয়ালা, কপালে নামাজের চিহ্ন আছে বাজানো, তসবিওয়ালা 40,000, এর মধ্যে 10,000 কোরআনে হাফেজ, 7,000 মুফতি, 40,000 মুসলমান ইমাম হুসাইনের নামে ইমাম কাসিমের কাছে বয়াত গ্রহণ করছে। কইছে অসুবিধা নাই, ইমাম হুসাইন আইছে না, আমরা ওনাকে ভালোবাসি। আচ্ছা আপনি জন আইছেন, আমরা তো নবীর আওলাদ হই, আর অসুবিধা নাই। হ্যাঁ, ইমাম হুসাইন পাঠাইছে, ও আপনার হাতে ধরে ইমাম হুসাইনের কাছে মুড়ি দিয়ে যাবো। কি সময় লাগছেন না? কি ফ্যানটা বড় না ছোট না কম? 40,000 মুড়ি দিয়ে গেছে গা। সাফর যদি আমার 400 মুড়ি থাকে, কোনো বেটা হি আমার আটকাই দেবো? কি কথা কন না? মণিপুর, শাহপুর, চর ইসলামপুর মিলে যদি আমার 400 মুড়ি থাকে, এই বিজনে করে কি আমার আটকাই দেবো? এই বিজনে করে তা না আমার আটকাই দেবো? 200 মানে সারা করে জানবো যান। কথা কন না, কথা কন না? 40,000 ইমাম কাসেম লিখে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই মুসলিম বিল আকিল, সুবহানাল্লাহ কোন? ইমাম মুসলিম বিল আকিল ওনার নাম লিখে দিছে। নবীর আওলাদ যে চিন্তা করছিলেন, আমি আয়েশারে পরিষ্কার পাইছি 40,000 অলরেডি মুসলমান হয়ে গেছে, আর তারা মুসলমান তো আগেরই আমরার নামে বয়াত গ্রহণ করছে আমার কাছে। কাজে যেখানে 40,000 আছে, এখানে আপনার কোনো বয় নাই, নিশ্চিন্তে আপনার ফুরি ফ্যামিলি লই আপনি আইবেছেন। দেখছেন কি চক্রান্ত বাজানু? যুদ্ধ করার জন্য ইমাম হোসেন গেছে নাকি নবীজির সম্মান বাড়ানোর জন্য গেছে? কি যুদ্ধ করলে গেলে লাঠি বান্ধ লয়ে যায় না? ইমাম হোসেন কি লাঠি বান্ধ লয়ে গেছে? যুদ্ধ করলে কি কোনো বেটা না বলে বাচ্চা লয়ে যায়? মহিলা লয়ে যায়? দেখছেন নি কারবারটা? 40,000 মুসলিম বিল আকিল কল ঠিক আছে, সিরিয়ালিকে ভাড়া দিয়েছি, গেছে কেমন শাহপুর বিজয়নগর, যাতে বেশি ধীরে লাগতো না। হ্যাঁ, আজান দালে ছিল, নামাজটা ফেরালাই, নামাজটা কি ফেরালাই, নামাজ পড়ছে 40,000 একসাথে ইমাম সাহেব মুসলিম বিল আকিল। নামাজ ফেরে আসছে পরে কিছুক্ষণ পরে ইসিদ বাহিনী আছে, ডাক দিছে, তোমরা আসো।
ডাক দেওয়া মাত্র মুসলিম আকিল দিয়ে পিছনের দিকে গিয়ে সব ইজিদের বাহিনীর কাছে হারিয়েছে। সাহেদে সালাম বিরোধী কেউ নাই, সালাম বিরোধী কেউ নাই। চোখের পানি দিয়ে মুসলিম আকিল কান দেয়ার কই, আহা কামটা কি করলাম, সিঁড়ি তো গেছে আমার নবীর আওলাদের কাছে, আমার সিঁড়ি ভাই তো ইমাম হুসাইন দেরি করবে না। আরে এত বড় চক্রান্ত তোরা কেমনে করলে? তোরা তো ইজিদের লোক, আমি তো বুঝতে পারি নাই। এই 40,000 দাঁড়িয়ে আছে, 40,000 সুব্বাওয়ালা, 40,000 দাঁড়িওয়ালা, 40,000, 10,000 কোরআনে হাফেজ, 60,000 মুফতির মধ্যে কি একজনই ইমানদার নাই? মুসলিমরা আগে তোমরা মধ্যে কি একজনই ইমানদার ছিল না? আল্লাহু আকবার কোন? বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর আওলাদ সরল বিশেষ আয়ে পড়ছে, মুসলিমরা আগেলকে শহীদ করে লেছে। বাজানো ওয়াজ করলে রাত্রে অনেক হয়ে যাবে, কথা বুঝছেন নি? হুবহু ইমাম হুসেনের একটা সন্তান আছিল, হুবহু নবীজির চেহারা মুবারকের মতো, হযরত ইমামে আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স মাত্র 6 মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। সারবনে কই, স্বামী গো দেখেন না 17 দিন পর্যন্ত পানি নাই, 17 দিন পর্যন্ত পানি নাই। বাজান এটা হলো ফুরাত নদী, এটা হলো ফুরাত নদী। ফুরাত নদীর ওই পারে 22,000 মুসলমান, ফুরাত নদীর এই পারে মাত্র 73 জন নবীর আহলে বায়াত, নবীর আওলা। 6 মাসের শিশু বাচ্চা সহ, মহিলা সহ সবার লিয়ে আইছে। আর ওইখানে 22,000 মুসলমান। এই ফুরাত নদীর পানি জংলা থেকে ফুসু হয়ে হাইতেছে, জংলার বাঘে হাইতেছে, কুকুর হাইতেছে। নবীর আওলাদরে 17 দিন পর্যন্ত পানি দিছে না। আরে বাবা, এরে বাবা তুমি কদিন পানি না হয়ে থাকবা কৌসুন্দি? তোমার 3 দিন যদি পানি না দেয় তোমার কেমন লাগবে? 17 দিন পর্যন্ত নবীর আওলাদরে পানি দিছে না। হেরা আজান দিতেছে, আল্লাহু আকবার। ইমাম হুসেনের তাবুত আজান দিতেছে, আল্লাহু আকবার। কি হেরা আজানের দাবি আর ইমাম হুসেনের আজানের দাবি কি এক? কি কথা কোন এক না? হেরো কইছে আল্লাহ মহান, হেরো তো কইছে আল্লাহ মহান। হেরো নামাজ পড়ে কিউ, যদিও আজান এক নামাজ এক, কিন্তু দাবি দুজনের এক না, দাবি হইল ভিন্ন। হ্যাঁ, আজান ঠিকই করতেছে কিন্তু ভিতরে নবীর আহলে বায়াতের প্রেম নাই, ভালোবাসা নাই। উঠটা মারেন না দূর বাজান, নামাজে পড়তেছেন দীক্ষা লইয়েন। হে কি এই জিতে মুসলমান না হুসাইনি মুসলমান? সারবনে কই, স্বামী গো 17 দিন পর্যন্ত, কদিন ফানি নাই, শিশু বাচ্চা 6 মাস। আর কত টানবো, একটা ফুড়া দুধ বাইর না। আমার বুকের স্তন শুকাই গেছে, বাচ্চারা পানির পিপাসায় জিব্বাত কামড় মারে। ইমাম হুসাইন, আপনি একটা কাজ করেন, শত্রুতা থাকলে আপনার সাথে আছে, আমার সাথে থাকতে পারে, কিন্তু ইমাম আসগর 6 মাসের বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকতে পারে না। পারে আপনি যান না, আপনি যান ইমাম আসগরকে নিয়ে। হেরা তো নবীজির পাগল, দেখেন চাইয়া ইমাম আসগরের চেহারা মুবারক হুবহু আমার দয়াল নবীজির নানাদের চেহারা মুবারকের মতো। এমনও তো হতে পারে, এমনও হতে পারে আপনার ইমাম আসগরের চেহারা থেকে এর মায়া হইতে পারে। জান না গিয়া দেখেন না, মায়া লাগতে পারে। ইমাম হোসেন আল্লাহর ওলি, সরল মানুষ, বিশ্বাস করছে বিবি গো হেরা তো পানি দিত না, যাইন দিতে পারে তো। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। বাবারে এত নিষ্ঠুর কেমনে মানুষ হয়, এত পাষাণ কেমনে হয়? এখনো সেই ইজিদের বংশ আছে, শিশু বাচ্চারে পর্যন্ত হত্যা করে কি করে না? এখনো ইজিদের বাচ্চারা 3 বছরের বাচ্চাকে দর্শন করে কি করে না? এরা ইজিদের বংশধর। এখনো ইজিদের সন্তানেরা 3 বছরের বাচ্চারা মাদ্রাসার মধ্যে বলাৎকার করে কি করে না? এরাই তো ইজিদের বংশধর। বাজান বললে অনেক কথা। ইমাম হুসেন বলছে, এই নবীর উম্মত, তোমরা তো আমার নানাজির পাগল আসলা, সারাদিন নবীর সামনে বই বেলে কাঁদছো, আজকে তোমাদের প্রেম কই গেল? আমার অহরটা কি তা? জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা একটা কাজ করো, শুধু তো থাকলে তোমাদের সাথে আছে, আমার সাথে তো কোনো, আমার সাথে আছে, বিরোধ থাকলে আমার সাথে আছে। আমার এই ফুলাটা
আজকে ফানি ফানি করতে 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 ধরছি বারাত কেমন মাসে গলা শুকাই গেছে। তুমি তো নবীর পাগল ছিলা। দেখো ইমাম আসগর হুবহু আমার নানাদের চেহারা মুবারকের মতো। তোমরা এই চেহারা মুবারকের দিকে ছায়া ইমাম আসগরের দিকে থাকাই হইলো, নানাজির দিকে থাকাই হইলো, আমাদের একটা গ্লাস পানি দাও, একটা পেয়ালা পানি দাও। সীমার বাহিনী সীমারও কলে হ্যাঁ তুমি তোমার ইমাম আসগরের চেহারা তো নবীজির চেহারা মুবারকের মতো। বলে কলে শুনছি আশিরও নাকি হুবহু দয়ার নবীজির মতো হাসি মাজায়। কলে তুই উপরের দিকে উড়াছেন দেখি, ওরা একটা হাসি দেখতে চাই আমার দয়ার নবীজি কেমনে হাসতেন। কথা বলছেন সরল মানুষ ইমাম আসগরের উপর দিকে উঠাইছে। সীমার একটা সেকেন্ড দেরি করছে না, ইমাম হোসেনকে লক্ষ্য করে বাজান তীরটা মেরে দিছে। ও বাজান তীরটা মেরে দিছে। এই তীরটা সেরা ইমাম হোসেনের উপর না ফিরা ইমাম আসগরের কলিজারে ভিতরে কলিজা লাগিয়া কলিজা লয়া বেরিয়ে গেছে গা। আল্লাহু আকবার ক। আল্লাহকে মারলো রে মায়ের যতনে, কে কারিয়া নিল মায়ের কুলের গোর। আল্লাহকে একটা সেকেন্ড দেরি করে নাই। ইমাম হোসেন বলে কামটা করলে কিতা, এরে দুষ্ট ইজিদ বাহিনীরা তোরা কাজটা করলি কিতা, তোর এত বড় প্রতারণা করলি। সারবানু নো তোমার ছেলের পানি পান করাইছি, তোমার ছেলে ঘুমাই গেছে গা, তোমার ছেলে আর কোনোদিন পানি চাইতো না। কেরে তোমার ছেলে পানি পান করে ঘুমাই গেছে গা। ইমার কারা পান কেমনে হেরা পানি দিছে? বলা হেরা পানি দিছে না, সীমার এই বাহিনী দিছে না। তবে তোমার সন্তান আজকে এমন পানি পান করছে জীবনে কোনোদিন আর পিপাসা লাগবে না। স্বয়ং হাউজে কাসরের পানি আমার দয়াল নবীজি হাওয়াই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজনু সেই ইজিদ বাহিনী আছে কিনা কোন? আর জোরে কোন আসেনি? হ্যাঁ ইজিদের উত্তরসূরি আসেনি। আচ্ছা একটা কথা আপনারা কই, আপনারা বুঝেন। উনার সাথে আমার একটা না দানা মিয়ার সাথে এই হাজি সাহেবের একটা দ্বন্দ্ব হইছে। আপনারা বুঝছেন এন কথাটা আমার ওয়াজ শেষ। আপনারা বিরক্ত দিয়েছেন জানি, কথা বুঝছেন নি, কষ্ট পাইতেছেন আমি বুঝি তো। এই দানা মিয়ার সাথে এই হাজি সাহেবের একটা দ্বন্দ্ব হয়ে গেছে, ঝগড়া বিবাদ হইছে, ঝগড়া হয়ে গেছে। মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ রজব আলী সাহেবরে কইছে যে মীমাংসা করে দেন। দুজনের মধ্যে মীমাংসা করতে গিয়ে সেটা রজব আলী সাহেব কইতেছে হাজি সাহেব নির্দোষ, হাজি সাহেব বালা মানুষ, হাজি সাহেব নির্দোষ। এই যে কথাটা কইছে, এই কথাটা কি বোঝা যায় না যে দানা মিয়া দোষী? কথা কন না, এই কথাটা কি উনি কোন লাগবো যে দানা মিয়ার দোষ আছে? কথার কোন লাগবো? যেই মাত্র কইব যে আব্দুল হামিদ সাহেব নির্দোষ, ওনার দোষ নাই, উনি ভালো মানুষ আছে, ভালো মানুষ, তাহলে বোঝা গেল যে উনি খারাপ মানুষ। দানা মিয়া কথা কন। এখন যারা বলে এই যে ভালো মানুষ, তো এখন যারা বলে 1400 বছর আগে হি কথা অহন কৌকুতে এই যে ভালো মানুষ আছেন, এই যে 100 রাকাত নফল নামাজ পড়তো, তাহাজ্জুদ পত্র, এই যে কোরআনে হাফেজ ছিলেন, আমলের তো কোনো ত্রুটি আসেন না, এই যে তো খুব ভালো মানুষ ছিল। আচ্ছা কোন তো দেখি এই যে ভালো মানুষ কইলে ইমাম হুসেন দোষী, কথা আর কোন লাগে? কথা কোন দেখি আর তুই কথা কোন লাগে না? তোরে বোঝা গেল যে এরা এই যদি মুসলমান, এরা কি মুসলমান? এই মিয়া মিথ্যা কথা কইছে না, ইউটিউবে সার্চ করেন পাইবেন, সার্চ করেন পাবেন। তাহলে বোঝা গেল তারা কি এই যদি মুসলমান। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলো না আমিন। এদের পিছনে একটা করা যাবে না, সাবধান। আজানের দাবি একই, নামাজের দাবি একই, কিন্তু তাদের মধ্যে আহলে বাইতের প্রেম ভালোবাসা নাই। আমার নবী বলছেন আল্লাহ পাক আমি ইমাম হোসেনকে ভালোবাসি, তুমি আল্লাহ পাকও আমার ইমাম হোসেনকে ভালোবাসো। আর যে ব্যক্তি আমার ইমাম হোসেনকে ভালোবাসবে, আমি আমার আল্লাহ তারে ভালোবাসবে। ইমাম হোসেন বলে যে আমাকে ভালোবাসো, আমি তার সঙ্গে নিয়ে জান্নাতে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি ইমাম হোসেনের পক্ষে না ইজিদের পক্ষে? আমরা কি হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? আরে কথা কন না। যদি ইজিদি মুসলমান আসেনি কি 22,000 নেহরা কজার আজান আসেনি, আকামত আসেনি, নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি,
জাকাত আসেনি, মাদ্রাসা আসেনি, মসজিদ আসেনি, ডিলা আসেনি, দাড়ি আসেনি, টুপি আসেনি, ফাগরি আসেনি, সব আছে। কিন্তু এদের আজানের দাবি, নামাজের দাবি আর ইমাম হুসেনের দাবিতে যারা নামাজ পড়তেছেন তাদের দাবি এক নয়। কথা বল ঠিক কিনা? এদের মধ্যে ভেজাল আছে। বাজান, আমরা হলো হুসাইনি মুসলমান। আমরা এই যদি মুসলমান, হুসাইনি মুসলমান। এই সবাই একসাথে করি। আবার কোন আমরা কি এই যদি মুসলমান না হুসাইনি? আবার কোন এই যদি মুসলমান না হুসাইনি? তাহলে কিন্তু কষ্ট হইব। কি? তাহলে কিন্তু কষ্ট হইব। হুসাইনি মুসলমান যারা আকারে কষ্ট পাইবেন। কি কথা কন না? কথা কন না? বিভিন্ন ধরনের যন্ত্রণা ভোগ করতে হবে, বিভিন্ন ধরনের লড়াই করতে হবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন। পড়তে রাজি আছেন না? জানের দাম বেশি না ইমানের দাম বেশি? আরে কথা কন না দিহি। ইমানের দাম বেশি। জান চলে যাক, কিন্তু আমরা ইমান দিতে রাজি না। এটা হলো ইমাম হুসাইনের শিক্ষা, যে আমাকে ভালোবাসো, তোমাদের ইমান রাখবা। জান চলে যা, কিন্তু ইমান হলো আসল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সঠিক বুঝ দান করুন। সকলে বলো না আমিন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। মাশাআল্লাহ, একের পর এক আলোচনা সবাই ভালো করছে। আসলে সব দিন সবার ওয়াজ আসে না, এটাও একটা মালিকের দয়া। আজকে প্রধান অতিথি সাহেব ভালো আলোচকই, কিন্তু আজকে তার আলোচনা কোনো হইল না, আমি বুঝতেছি না। যাই হোক, আরও একটু আমাদেরকে সম্মান কোয়া বা নবীজির আহলে বায়াতের কারবালার শানে আরও কিছু বলার দরকার ছিল। আমরা ওনার কাছ থেকে কিছুটা আশাও করেছিলাম, সেভাবে তো আসে না। এটা মুরিদুল্লাহর দান। কথা কন, কার দান? কার দান? সব দিন তো সব কিছু হয় না বাজান। আজকে আমিও ভীষণ অসুস্থ, আপনারা কয়ে শেষ করুন যেত না। কথা বলছেন নি? অনন্য বক্তা যদি মনে করেন 50,000 টাকা চুক্তি করতেন আর দিয়ে যদি কইতেন যে 50,000 টাকা হুজুর আইবেন, তো আমার যে সমস্যাটা আমি আইছি 50,000 টাকা লেগে আইল নিলে। কথা বলছেন নি? আমি আইসি কেরে কারণ হইল আমি চিন্তা করলাম আমি না গেলে সব কিছু হইব, কিন্তু আমি না গেলে আর মনটা ভেঙে যাইব। এই কথা কোন ঠিক না? কিছু মুরব্বী কেরাম আছে আমার আব্বারে মহব্বত করছে, এই মহব্বতে হেরা এখন আমার মহব্বত করে, এই মহব্বতটাই কে হেরা আমার আসে। যদি কোনো কারণ আমি না যাই তার মন একবার ভেঙে যাবো। কথা কোন ঠিক না? আরেকটা চিন্তা করছি, এই বছর তো যুদ্ধরে আছি, হারাপ হইতে আর ভালো তাহি যুদ্ধরে আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি, আগামী বছর তো আরো হারাপ হইতে পারি। এই কথা কন না? কথা কন না? হি চিন্তাটাও করছি। আমিন কন? আর জোরে কোন আমিন। বাজান, দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আপনারা তাবারক নিয়ে যাবেন। আজকের মাহফিলের মধ্যে অনেক টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, চাউল দিয়েছেন। কেউ কোনো সময় দেখা গেলো যে দাওয়াতের একটু গোলমিল করে দাওয়াত দিতে পারে নাই, যারা যেভাবে বলা উচিত সেভাবে বলতে পারে নাই, মানুষকে যেভাবে আপ্যায়ন করা দরকার সেভাবে আপ্যায়ন করতে পারে না। বাচ্চা মানুষ, এরা বুঝে না। আপনার মতো বয়স হলে ইনশাল্লাহ এরা বুঝবো। আরও যখন জ্ঞান বয়স হবো আরও বুঝবে, এরপরে মুরব্বির কাটা রেখে গেলে আরও বুঝবো। হ্যাঁ, আর ভুল হলে এরা যারা আছে, কথা বলছেন না, এরা তো কই না নাই, আমি জানলেন আমি কইতাম। কথা বলছেন নি? স্পেস থাকলেন আমি কইতাম কি তোমরা এই জিনিসটা দয়া করে আপনারা ভালোবাসার নজরে আহলে বায়াতের মুহাব্বতের এদেরকে আপনারা ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক যেন আজকে এই মাহফিলের উসিলায় এই বাড়ির যারা অন্ধকার কবরে আছে, শাহপুরের জমিনে যারা অন্ধকার কবরে আছে, সকলের অন্ধকার কবরটাকে জান্নাত দান করুক। সকলে বলো না আমিন।